বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। এর পরের লাইন আপনারা জানেন। সত্যি সত্যি বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে। এই ঘনঘটার জন্য যারা দায়ী তারা হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করি, তাদেরকে আমরা সমর্থন করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার এখন বাংলাদেশটি পরিচালনা করছে, তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যেই পদক্ষেপ বাংলাদেশের স্বাধীনতা, যে পদক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলতে পারে। হঠাৎ করে আমরা শুনলাম প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের পার্বত্য অঞ্চল দিয়ে, রাখাইন সীমান্ত দিয়ে একটি মানবিক করিডোর দিয়ে দিচ্ছে। এই মানবিক করিডোরটা কি? আমরা শুনছি মানবিক করিডোর। মানবিক করিডোরটা আসলে কি? মানবিক করিডোর হচ্ছে যখন একাধিক রাষ্ট্র, একাধিক জনগোষ্ঠী যখন সংঘর্ষে লিপ্ত হয়, যখন সেখানে গৃহযুদ্ধ হয় অথবা রক্তারক্তি হয়ে যায়, তখন সেই পরিস্থিতি উত্তরণের জন্য, নিরীহ মানুষকে বাঁচানোর জন্য, তাদেরকে সাহায্য করার জন্য অথবা তাদেরকে নির্গমনের জন্য রাস্তা খুলে দেওয়া। আমরা এই ধরনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে পৃথিবীর বহু দেশে দেখেছি। আমরা ইউক্রেন, রাশিয়ার বেলায় দেখেছি, আমরা আর্মেনিয়া, আজারবাইজানের বেলায় আমরা দেখেছি, আমরা দেখেছি বসনিয়া হার্জেগোভিনার বেলায় দেখেছি। অনেক দেশে এই ধরনের ঘটনা ঘটেছে। জাতিসংঘ সেখানে মানবিক করিডোরের আয়োজন করেছে, কিন্তু একটি মানবিক করিডোর, রক্তাক্ত অবস্থা ছাড়া কোন করিডোর মুক্তি পায়নি। সমস্ত মানবিক করিডোর অমানবিক অবস্থার মধ্যে নিপতিত হয়েছিল। সুতরাং বাংলাদেশে যে মানবিক করিডোরের নামে এখানে যে হিউম্যানিটেরিয়ান প্যাসেজের কথা বলা হচ্ছে, যেটা দেওয়া হচ্ছে, এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য মোটেই সুখকর নয়। আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে ছিলাম। আমরা বাংলাদেশের মানুষ ভারতের পরাভব কখনো মেনে নিতে চাইনি। আমরা ভারতের পরাভবের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা সংগ্রাম করেছি। ভারতের দাদাগিরির বিরুদ্ধে আমাদের মানুষ উচ্চকিত ছিল। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, গোপনে সমস্ত কাজটি হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছিল জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস যখন বাংলাদেশে আসলেন, তিনি যখন কক্সবাজারে গেলেন এবং তারপরে তিনি যে কথাগুলো বলেছেন, তখনই বোঝা গিয়েছিল যে একটি মানবিক করিডোরের নামে, এখানে হিউম্যানিটেরিয়ান প্যাসেজের নামে পৃথিবীর বিভিন্ন দেশে যে ঘটনাগুলি জাতিসংঘ ব্যর্থতার সাথে ঘটিয়েছে, সে একই ঘটনার এখানে আবার নতুন করে মঞ্চায়ন হবে।